কখনো কখনো ইতিহাস বদলাতে শতাব্দী লাগে না, লাগে মাত্র 10 মিনিট। 13 এপ্রিল 1919, বৈশাখীর বিকেল, পাঞ্জাবের অমৃতসরের একটা ছোট্ট মাঠ, নাম জালিয়ানওয়ালাবাগ। সেদিন সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল, কেউ উৎসব করতে, কেউ প্রতিবাদ জানাতে। কারো হাতে অস্ত্র ছিল না, ছিল শুধু আশা। কিন্তু এই মাঠটার একটা অদ্ভুত ব্যাপার ছিল, চারিদিকে উঁচু দেওয়াল আর ভেতরে ঢোকার রাস্তা মাত্র একটা সরু গেট। হঠাৎ শোনা গেল ভারী বুটের শব্দ। মাঠের সেই একমাত্র গেট দিয়ে ঢুকে পড়ল ব্রিটিশ সৈন্যরা। সামনে দাঁড়িয়ে একজন অফিসার, নাম রেজিনাল্ড ডায়ার। তিনি চারদিকে তাকালেন, আর কোনো সতর্কতা ছাড়াই দিলেন একটা আদেশ, ফায়ার। তারপর শুরু হলো গুলির বৃষ্টি, যা থামেনি টানা 10 মিনিট। প্রায় 1650 রাউন্ড গুলি ছোড়া হয় নিরস্ত্র মানুষের ওপর। মানুষ দৌড়াতে চাইল, কিন্তু সামনে দেওয়াল, পেছনে বন্দী। কেউ দেওয়াল টপকাতে গিয়ে পড়ে গেল, কেউ গুড়িতে লুটিয়ে পড়ল। আর যারা শেষ চেষ্টা করেছিল বাঁচার, তারা ছুটে গিয়েছিল মাঠের মাঝখানে সেই কুয়োর দিকে। একজন ঝাঁপ দিল, তারপর আরেকজন, তারপর আরও অনেক। কিছুক্ষণের মধ্যেই সেই কুয়ো ভরে গেল মানুষে। সেখানে জল নয়, চারিদিকে শুধু রক্ত। যখন গুলির শব্দ থামল, সৈন্যরা ঘুরে দাঁড়ালো, আহতদের সাহায্য করার জন্য নয়, চলে যাওয়ার জন্য। পেছনে রয়ে গেল একটা মাঠ, একটা কুয়া আর শত শত নিথর শরীর। কিন্তু সেই 10 মিনিটের প্রতিধ্বনি সারা ভারত শুনেছিল। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ফিরিয়ে দেন তার ব্রিটিশ উপাধি। আর বহু বছর পরে একজন যুবক এই ঘটনার প্রতিশোধ নেন, যার নাম উধাম সিং। ইতিহাসের কিছু মুহূর্ত কখনো মুছে যায় না। জালিয়ানওয়ালাবাগের সেই বিকেল আজও মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কত বড়। যদি এই ইতিহাস আপনি মনে রাখেন, কমেন্টে লিখুন, স্মরণে জালিয়ানওয়ালাবাগ।